নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। আমি 3 রকম মোমোর ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাবো, সাথে টমেটোর চাটনিও বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কিছুটা বাঁধাকপি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটি গাজর গ্রেট করে নিয়েছি, দুটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা ও 6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি, কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি। এবার চাটনির জন্য নিয়ে নিয়েছি একটি টমেটো, একটি কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন ও 1/2 পেঁয়াজ। এবার কড়াইয়ে জল গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেলে চাটনির সমস্ত উপকরণগুলো দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণে এগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণে ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নেব। এবার দিয়ে দেব 1/3 টেবিল চামচ লবণ আর দিয়ে দেব কিছুটা সাদা তেল। এবার ভালোভাবে এইগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে কিছুটা তেল ওপর থেকে মাখিয়ে দেব, এতে ডোটার ওপরটা শক্ত হবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। এদিকে দেখুন চাটনির সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে একটা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেব। পেস্টটাতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মোমোর মশলাটা বানিয়ে নেব। এই জন্য কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা আদাগুলো। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এগুলো একবার ভেজে নেব। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। এবার এইগুলোকে মিশিয়ে ভালোভাবে কুক করে নেব। এবার কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। একবার মিশিয়ে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 1/4 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার 1 চিমটির মতো হলুদ দিয়ে দেব। দিয়ে দেব 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেব 1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার 1 টেবিল চামচ সয়া সস এখানে দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে কুক করে নেব। এবার একটা প্লেটে মশলাটা নামিয়ে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব।
একটি লিচি এইভাবে বেলে নেব। বেলা হয়ে গেলে একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব। এরপর একটি মোমোর খোল বাম হাতের মধ্যে নিয়ে একটি চামচের সাহায্যে মশলাটা নিয়ে নেব। এরপর ঠিক এইভাবে বানিয়ে নেব। এরপর আর একটি অন্য ডিজাইনে মোমো বানিয়ে দেখাবো। এবার একটি ছোট লিচি বেলনার সাহায্যে বেলে নেব। বেলা হয়ে গেলে বাম হাতের মধ্যে নিয়ে কিছুটা মশলা দিয়ে দেব। এবার ঘুরিয়ে ঘুরিয়ে এই ধরনের বানিয়ে নেব। এবার মোমো ভাপানোর জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই রকম একটা পাত্রে তেল মাখিয়ে দেব। তেলটা মাখানোর ফলে মোমোগুলো পাত্রে লেগে যাবার সম্ভাবনা থাকবে না। এবার কাঁচা মোমোগুলো দিয়ে দেব এবং গরম জলের ভাপের উপর বসিয়ে দেব। এবার ভালোভাবে ঢেকে দেব যাতে জলের ভাপটা বাইরে না আসে। এরপর 10 মিনিটের মতো রাখলে মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। দেখুন মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এবার এইগুলোকে বাড়িতে বানানোর চাটনির সাথে সার্ভ করব। মোমো আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।